তো প্রথমেই বলি সবাইকে হ্যাপি দিওয়ালি বা শুভ দীপাবলি, কারণ আজকে এই ব্লগটা পুরোটি দিওয়ালি উপলক্ষে। তো আমি আর তুষি সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম মার বাড়ি যাব বলে, কারণ এর আগের বছরও আমরা গিয়েছিলাম আর এবার বছরও যাব, সেটা আগে থেকে প্ল্যান ছিল। তো আমার কিছু কাজ ছিল সার্ভের ব্যাপারে, তো সেই কাজগুলো শেষ করে দেন আমরা রওনা হলাম মার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমার ভাই আমাকে বলেছে সকালে যে দেখ তোরা তো যাবি কিন্তু ট্রেন নাকি বন্ধ। তো সেই কথা শুনে আমি তুষিকে আবার ফোন করে বললাম যে না প্লিজ আমরা তাহলে যাব না। দেন তারপরে সাডেনলি আমি দেখলাম গুগলে গিয়ে কি ট্রেন আছে কি না আছে, তখন দেখলাম যে হ্যাঁ ট্রেন আছে। তো তারপরে আবার রেডি হয়ে তো তারপরে গেলাম। কয়দিন আগে আমার মা বাবা তারপরে দিদি তো ওরা সবাই মিলে গিয়েছিল, তখন আমার ভাগ্য হয়নি যাওয়ার জন্য, কিন্তু এইবার দেওয়ালিতে আমার ভাগ্য হয়েছে, তো তার জন্য আমি গেলাম। সত্যি মনে এই মাতাবাড়ি মানে আমাদের ত্রিপুরেশ্বরী মাতাবাড়িতে ভাগ্য না থাকলে বা সময় যদি না তোমার সাথ দেয় তাহলে যাওয়াটা অনেকটাই মুশকিল হয়ে যায়। রীতিমতো আমরা পৌঁছেও গেলাম। পৌঁছে যাওয়ার পর দেখলাম লাইন অনেকটাই বড়, সেটা স্বাভাবিক, মার কাছে ভক্তের অভাব নেই যেহেতু, তো লাইনটা অনেক বড় ছিল আর এতটা গরম ছিল। আমরা যেহেতু আগরতলাতে থাকি তারপরেও এতটা গরম লাগে না, লাগে বাট স্টিল কম লাগে, কিন্তু মার বাড়িতে কালকে প্রচণ্ড গরম ছিল, অস্বাভাবিক গরম। আমরা তারপরেও ছাতা নিয়েছি, ছাতা নিয়েও ফ্লোরগুলোতে আমরা পা দিতে পারছিলাম না, এতটা গরম ছিল। যারা ছাতা নিয়ে যায়নি ওদের যে কি হাল হয়েছে সত্যি। আর আরেকটা কথা, এত সুন্দর মার মন্দির বানিয়েছে, সবাই তার জন্য অ্যাপ্রিসিয়েট করছে। সুন্দর কচ্ছপের একটা স্ট্রাকচার বানিয়েছে। তো এত সুন্দরভাবে মার মন্দির ডেভেলপড হচ্ছে, কিন্তু জানো আমাদের কর্তব্যটা কি, যে সেই ডেভেলপমেন্টটা বা সেই জিনিসটা, সুন্দর জিনিসটা যাতে নষ্ট না হয় তাতে আমরা নজর দেওয়া, বা কাজগুলো সেরকমভাবে করা উচিত যাতে নষ্ট না হয় সেই সুন্দর জিনিস, কিন্তু আমরা সেটা করছি না। আমি খেয়াল করে দেখলাম যে অনেক মানুষের প্রচণ্ড যেহেতু গরম জল পিপাসা পাচ্ছে, পাওয়ার পর খেলো, খাওয়ার পর ব্যাস যেখানে খুশি সেখানেই রেখে দিচ্ছে। অথচ অনেকগুলো ডাস্টবিন দেওয়া আছে, ডাস্টবিন থাকা সত্ত্বেও ওরা ইউজ করছে না। সেটা দেখে আমার একটুও ভালো লাগেনি। ঠিক আছে, কারণ সবটাই স্কুল বলো মন্দির বলো যেখানে নাকি আমরা শিক্ষা পাই, যেই মন্দিরকে আমরা ওয়ার্শিপ করি, তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবটাই আমাদের দায়িত্ব। তো সেটাই বলবো সবাইকে, প্লিজ তোমরা ওই জিনিসটা মাথায় রেখো, যেখানে সেখানে ফেলবে না, যেহেতু ডাস্টবিন আছে তো ওইখানেই ফেলো। আমি জানি অনেকটা বড় আমি জ্ঞান দিয়ে ফেললাম। তো তারপরে মাতাবাড়ি আমরা মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে দেন চলে গেলাম রাম ঠাকুর মন্দিরে। তো সেখানে গেলাম, আমাদের জানা ছিল না ধূপকাঠি জ্বালানো হয় না ওইখানে বা মোমবাতি, তো তার জন্য আমরা রাম ঠাকুর বাড়িতে সেটা দিলাম। দেওয়ার পর মেলা ঘুরলাম, মেলা ঘোরার পর এই যে কিউট একটা পাপি, তো ওর সাথে আমাদের দেখা হলো। অনেকগুলো বাচ্চা ছিল, তো সেখানে ওকে সেটেলমেন্ট করে আমরা যেহেতু খেলা করছিলাম ওর সাথে, তো তার জন্য আমাদের সাথে বারবার চলছিল। আর ইনি হলেন নতুন একজন মেম্বার, রাস্তায় দেখা হয়েছে, প্লাস অনেক কথা বললাম ওর সাথে নানান বিধানে, যে ওর বাড়ি কোথায়, কে আসবে, সে কী করে, অনেক ভালো লাগলো ওর সাথে। দেন আমরা স্টেশনের সাইডে একটা জায়গা ছিল, সেই জায়গাটা এতটা সুন্দর, খুব সুন্দর একটা জায়গা। আমি জানি না এগুলোকে কী ফুল বলে, বাট শাপলা ফুলের মতনই দেখতে ফুলগুলো। তো ওই ফুলের বাগান ছিল, তো সেখানে আমরা গেলাম, গিয়ে কয়েকটা ফটো তুললাম। তোলার পর তারপরে আমরা স্টেশনে গেলাম। একটা কোইন্সিডেন্ট হলো যে আমরা যেই টাইমিংয়ে এসেছিলাম, ঠিক আছে, তো যাওয়ার টাইমিংও আমরা দেখেছি ওই যে হোয়ার ইজ মাই অ্যাপ, সরি সরি হোয়ার ইজ মাই ট্রেন, এটাতে এই অ্যাপে দেখেছি। দেখার পর ট্রেনের টাইম টেবিল যেটা ছিল সেটাতে তো হয়নি, পুরো আমরা 3-3.5 ঘন্টার মতন ট্রেনের স্টেশনে বসেছিলাম। দেন তারপরে ট্রেন আসলো, আসার পর তারপরে আমরা আসলাম।
তো অনেকটা রাত্র হয়ে গেছিলো, প্রায় 7টা নাগাদ আমরা এসে পৌঁছাবার কথা ছিল, আর সেই আসা হলো 10:30। অনেকটা টাইম লেগেছে। বাড়িতে এসে স্বাভাবিক দেওয়ালি অনেক কিছু রিচুয়ালস আছে, বাঙালির হয় বা হিন্দুর যারা আছে তাদের হয়। তো সেই রিচুয়ালস তো আর আমি আর পারলাম না করতে। তারপরে বাজি ফোটালাম আমরা সবাই মিলে, আর দেন এতটুকুই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। সবাই আমাকে ফলো করে দিও কাইন্ডলি, যাতে মোর আপডেটস তোমরা দেখতে পারো এই চ্যানেলে। যারা ইউটিউব থেকে দেখছো তারা তাদের জন্য চ্যানেলে, আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের হলো পেজটাকে। থ্যাংক ইউ সো মাচ।